আলাইকুম। কুমড়ো ফুল ভাজা রেসিপি। আমার গাছের এই ফুলগুলো আমি মাঝে, মাঝে ভেজে খাই। মসুরির ডাল, কিছু আতপ চাল মিশিয়ে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রেখে সেগুলোকে পাটায় বেটে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের ফাঁকি এবং লবণ সেটা মাখিয়ে একটা পেস্ট করি। পেস্ট করার পর সেগুলো ফুলের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এপাশে ওপাশে দুপাশে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এগুলো ভেজে খেতে খুবই মজা। যদি আপনাদের গাছে থাকে, এগুলো বাজারেও কিনতে পাওয়া যায়। তো ফুলগুলো আসলে ভাজলে খুবই টেস্টি। অ্যা আমি মাঝে, মাঝেই খাই। আমার মেয়েরা খুব পছন্দ করে। এভাবেই মাখিয়ে নিতে হবে এবং অনেকগুলো একসাথে মাখিয়ে নেওয়ার পরে জমা হলে তারপরে তাকে তেলে ভাজতে হবে। এভাবেই সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে একটা, একটা করে মেখে নিব। মানে ফুলের সাথে এগুলো লাগতে চায় না। যদিও একটু লাগানো একটু কষ্ট হয়, তারপরেও এমনভাবে মাখাতে হবে যেন ওগুলো সুন্দরভাবে ফুলের সাথে লেগে থাকে। এভাবেই মাখিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন। পেস্টগুলো যেটা আমি পাটায় বেটেছি, সেটা একটু মিহি করে বাটতে হয়। মিহি করে না বাটলে ফুলের সাথে লাগবে না। অনেকে ব্লেন্ডার করে। তো ব্লেন্ডার করার থেকে পাটায় বেটে নিলে সবচাইতে বেশি ভালো হয়। পাটায় বাটা পেস্টটা হচ্ছে বেশি মিহি হয়। আমি খুব একটা ব্লেন্ডার ব্যবহার করি না বাটার কাজে। এভাবে আমি বেশ কয়েকটা মেখে জমিয়ে রেখেছি। এখন আমি এগুলো কড়াইতে দেব। কড়াইতে তেল দিয়েছি। তেলটা বেশ গরম হতে হবে। গরম না হলে কড়াইয়ের সাথে এটা লেগে যাবে। তারপর একটা, একটা করে খুব সাবধানে তেলে দিতে হবে এবং জালটা হচ্ছে খুব বেশি জোরে দেয়া যাবে না। আমি আসলে রান্নাটা বেশিরভাগ মাটির চুলায় করি। এভাবেই ফুলগুলো ভেজে নিতে হবে এবং একটু ভাজা হলেই উল্টিয়ে দিতে হবে এবং সুন্দর একটা কালার যখন আসবে এবং দেখে মনে হবে মুচমুচে হয়েছে। ঠিক সেই টাইমে এটাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। তার আগে আমাদেরকে সুন্দরভাবে ভাজতে হবে। মনে রাখতে হবে কড়াইয়ের জালটা যেন খুব বেশি জোরে না হয়। তাহলে ভিতরে ভাজা হবে না, উপরে পুড়ে যাবে। এভাবেই সুন্দর একটা কালার এসেছে, তখন আমি নামিয়ে নিয়েছি। দেখতে খুবই সুন্দর, খেতে অনেক মজা।